গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। শীতকালের বিদায় আর গরমকালের আগমনের এই মাঝের সময়টা মানে বসন্তকালের সময় ওয়েদারটা দারুণ থাকে। না শীত না গরম, উজ্জ্বল রোদবর্ণের মধ্যেও মন খুলে কাজ করা যায়। সোমনাথ আর মা একটু বেরিয়েছিল, আর এদিকে দেখো আমাদের মাটি কাটা কাজ চলছে। এখানে ডাবল বাথরুম তৈরি হবে, তো চেম্বার বানানোর জন্য মাটি কাটার কাজ শুরু হয়ে গেছে। কয়দিন একটু বাড়িতে খিচিবিচি লেগেই থাকবে, বালি সিমেন্টের একটা কিচকিচি ভাব। জুনকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, ওর বাবাই দিয়ে এলো, আর আর্যকে নিয়ে এলো, কারণ দুটো বাচ্চার এখন স্কুল টাইমিংটা পুরো আলাদা। ছেলেটা স্কুলে যায় 8টা থেকে 10টা 15, আর মেয়েটা স্টার্ট হয় 10টা 15 থেকে 1:45। একই সময়ের জন্য দুটো বাচ্চাকে একই সঙ্গে স্কুলে টোটো করে দিয়ে আসা হতো, কিন্তু এখন আলাদা আলাদা টাইমের জন্য একটু অসুবিধা হয়ে পড়েছে। ভাই আজকে পাবদা মাছ এনেছে, তো পাবদা মাছে সর্ষে দিয়ে ঝাল করব। হালকা করে মাছগুলো ভেজে নিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাবো। এটা পোস্ত বাটা আর এটা সর্ষে। সর্ষে দিয়ে রান্না করা খাবার আমাদের বাড়িতে এমনি কম হয়, কিন্তু একদিন এমন একটা কিছু পদ রান্না করা হয় যে সর্ষে ছাড়া সেটা আবার জমবে না। তবে সর্ষে থেকে পোস্তটার পরিমাণই বেশি ছিল, যার জন্য অম্বলের আশা ভরসা কম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল। তবে এখানেই রান্না শেষ নয়, শুধু ঝাল দিয়ে তো আর ভাত পেরোবে না, তাই নিরামিষ কিছু একটা তো করতেই হবে, যেটা কিছুক্ষণ আগে আমার নিরামিষ গ্যাসে চাপিয়ে দিয়েছে। তো চলো শেয়ার করি আজকের বাকি রান্নাগুলো। এখানে আছে মায়ের খুবই প্রিয় খাবার বাটি পোস্ত। এটা সজনে ফুলের ঝাল আলু বেগুন দিয়ে। আর এইখানে রাখা আছে ভাজা ফুলকপি, যেগুলো আগের থেকে ভেজে রেখে দিয়েছি। আলু বেগুন ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি। আজকের মেনুর প্রতিটা পদে যেন বেগুনের মাত্রা একটু বেশিই বেড়ে গেছে। যার নাই কোনো গুণ সেই খাবে শুধু বেগুন। বেশি গুণ বিচার করে লাভ নেই, জুনের আসার সময় হয়ে গেছে। আর বলতে বলতে জুনও চলে এসছে ওর পাপার সাথে। আর এসেই দেখো গাড়ি থেকে না নেমে কানে কানে কি সব কথা চলছে। আমারও সমস্ত রান্না প্রায় কমপ্লিট, এবার জুনকে স্নান করাবো, তারপরে পড়তে বসাবো। যা ফটাফট করে বললাম, অত সহজে কিন্তু কাজ হবে না। মেয়ে চানই করতে চাইবে না কিছুতে, আর দেখো বসে পড়লো। এটা ভালো লাগছে। কে এনে দিয়েছে এটা পাপা, এটা তুমি পড়ো। জ্যাকেটটা? কার? এটা পাপা, আমার দেখে পছন্দ হয়নি, আমার সোয়েটারটাই পছন্দ হয়েছে। বাবা, জ্যাকেটটাই তো তোকে বেশি ভালো লাগবে, সোয়েটারটা থেকে জ্যাকেটটা বেশি সুন্দর লাগবে। আমার কাছে আয়। কোন নেবে? না, ওটা কি পাপার হয়? না, তুমি না। শীত চলে গেল, কিন্তু মেয়ের এখনো শীতের বাজারই শেষ হলো না। কি দরকার ছিল আবার দুটো ড্রেস কেনার? এবছর তো আর কোনো কাজে লাগবে না, এগুলো আবার 1 বছর ভরা থাকবে, তারপরে পরবে, তখন তো এমনিই ছোট হয়ে যাবে। কে বোঝাবে আর কে কার কথা শুনবে? লাগছে আমাকে অ্যাঞ্জেল লাগছে, পরি লাগছে একদম। দেখ ঠাকুরকে দেখি, ঠাকুর কি ওটা কোন? কেমন জিজ্ঞেস করো কেমন লাগছে আমাকে। ভালো লাগছে। তাহলে দেখলে তো। চান করে নিবি চ। মেয়ের আনন্দ দেখে বাবার আনন্দ আর ধরে রাখাই যাচ্ছিল না। বুড়ো থেকে বাচ্চা সকলেরই নতুন কিছু জিনিস পেলে, আবার সেটা যদি কোনো ড্রেস হয়, যার ফলে আনন্দ শব্দটা মনে জেগেই ওঠে। তাই জুনও মহানন্দে সোয়েটারগুলো পরে পরে ঠাকুরকে দেখিয়ে আসছিল। দেখি না। দুপুরের পর সোজা চলে এলাম সন্ধেবেলায়। এখন বাজে ডট 7টা। তো একটু বেরোবো মেলার উদ্দেশ্যে। মেলা বলতে এখানে 24 পর উপলক্ষে 3-4 দিন ধরে একটি গ্রাম্য মেলার আয়োজন করা হয়, সঙ্গে হরিনাম সংকীর্তনও করা হয়, আর রাতের দিকে বাউল গান পল্লীগীতি টাইপের গান এইসব অনুষ্ঠানও হয়ে থাকে। তো এখানেই যাব বাড়ির সকলে মিলে, বাবা আমি পর্ণা ছেলে দুটো, এমনকি যে কাকু আমাদের নিচে ভাড়া থাকে সেই কাকু আমাদের সঙ্গে যাবেন। রবিবার দিনটা ছুটির দিন, টিউশনেরও ব্যাচ থাকে না, তারপর ছেলে মেয়েগুলোরও পড়ার প্রেশার থাকে না। পাড়ার 24 পর বলে কথা, ছুটির দিনে না দেখলে আর দেখাই হবে না আমাদের।
সন্ধে থেকে শুরু হয়ে যায় এই হরিনাম সংকীর্তন, আর রাতের দিকে হয় বাউল গান, যেটা দেখার জন্য অসংখ্য লোকের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। এখন থেকে সব জায়গা পেতে বসে গেছে, মঞ্চও রেডি। হরিনাম শেষ হলেই বাউল গান শুরু হবে। প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ তো শুরু হয়ে যায়, তখন আর পা ফেলার জায়গাটুকুও থাকে না। ঠেলে আমরা কোনোভাবে ভেতরে চলেই যাচ্ছিলাম কিছু একটা খেতে। কি খাবো, প্রথমে ভাবলাম ফুচকা ট্রাই করি, বাট ফুচকাটা পরে খাবো। আগে যেটার জন্য ফেমাস এই মেলা সেটা খেয়ে নিই, মানে জিলিপি। 24 পরে এসেছি অথচ জিলিপি খাবো না তা বললে হয়? এই কি জিলিপি খাবো বলে কোথায় চলে এলাম? বিভিন্ন ভ্যারাইটি চপের কাছে, ভেজিটেবল চপ, ডিমের চপ। ও নো, এই তো জিলিপি, পেছনেই ছিল জিলিপি, আমি নজরই করতে পারিনি। তো প্রথমে একটু চপ ট্রাই করি, তারপরে তো জিলিপি আছে। জিলিপি ভাজাটাও একটা বিশাল কায়দা, সবার দ্বারা কিন্তু এটা হয় না। বিশিষ্ট কারিগরি সম্পন্ন ব্যক্তি এই জিলাপি বানাতে পারবে। তো আমার হাতে তো ডিমের চপ চলে এলো, আমি আর পর্ণা ডিমের চপ খাচ্ছি, বাকি সবাই হোলসেল ভেজিটেবল চপ। বাচ্চাগুলো চপ খেতে পারেনি, অত্যন্ত ঝাল ছিল, তাই ওদেরকে জিলিপি দিয়ে মুখ বন্ধ রাখা হলো। বাচ্চা তো নয়, বাচ্চা দুটো বড় মানুষের মতো খেতে বসেছে। মজা নিয়ে আনন্দ করে আমরাও খাচ্ছিলাম। মেলায় এসে এইসব টুকিটাকি খাবার খেতে বেশ ভালো লাগে। আমি আবার বিদ্যাসাগরের মতো কি জন্য যে চাদরটা গায়ে জড়িয়েছি জানি না, এতটাই গরম করছিল মেলার ভেতরে, এতগুলো লোকের ভিড় ও তাদের কার্বন ডাই অক্সাইড, গরম হওয়াটাই স্বাভাবিক। চপ খাওয়া শেষ করে এই জিলাপিগুলো এবার আমরা খাবো। চপের দোকান আর জিলাপির দোকান একটাই, চপও ভাজা হচ্ছে আবার এদিকে জিলাপিও হচ্ছে। গরম গরম জিলিপি ভেজে নিয়েই যখন রসে ফেলা হচ্ছে তখনই যেন জিভে জল চলে আসছে। আহা, চপ জিলিপি রীতিমতো তো খেয়ে নিলাম, এবার কি খাই বাচ্চাদের মতো সবসময় খাই চলে গেলাম ফুচকার কাছে। ওয়াও, কি বড় বড় সাইজের ফুচকা। রিসেন্টলি দাঁত তুলেছি, তার উপরে ঠান্ডা টক জল দাঁতের মধ্যে পড়লে দাঁতের কনকনানি আরো ছিঁড়ে উঠবে, তাই দাঁতের কথা চিন্তা করে আমি ফুচকার বাটি আর ধরলাম না। পর্ণার কাছ থেকে 2টো ফুচকা নিলাম, তাতেই হয়ে গেল ব্যাস। আর ছেলে দুটোকে শুকনো ফুচকা দেওয়া হয়েছিল, আর কাকুই সেদিন ফুচকার বিলটা মেটালো। কিছুতেই আমাদের দিতে দেবে না, কাকুই খাওয়ালো ফুচকাটা। খাওয়া দাওয়া শেষ করে এবারে মেলা ঘোরা শুরু। মেলা ঘুরলাম, গোটা 6টা দোকান তো বসেই, এপার থেকে ওপার নিয়ে, কিন্তু বাচ্চাগুলোকে কোনো খেলনা কিনে দেওয়া হলো না। সন্ধেবেলায় পুজোর পর সকলকে টিকা দেওয়া হচ্ছিল, আর আমরাও এতে অংশগ্রহণ করলাম। তো আগের দিন 2টো খেলনা বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তো ওই খেলনাগুলো 2 ঘন্টায় আয়ু ছিল না। এবার ঘরের দিকে রওনাই দেবো, তখন দেখি গানের আসর বসে গেছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে গানটাও শুনে নিলাম। মেয়েটার গলা দারুণ ছিল, আর মেয়েটা দেখতেও দারুণ ছিল। 3 রাতের এই প্রোগ্রাম, আজকে শেষ রাত ছিল, কালকে হবে ধুলো। তো আজকের ব্লগ এই পর্যন্ত। পুরো ভিডিও পছন্দ হলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।